বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে স্যাটারডে, শনিবার। তা শনিবার একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে গিয়ে দেখাবো, আর আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে। তা চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় আমি যাচ্ছি। না বন্ধুরা, সেই জায়গাটা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা। আমি এর আগে কোনো দিন যাইনি, জানো তো। তো শুনলাম একটা জায়গা এখানে হয়েছে। কি জায়গা চলো তোমাদের সাথে কি দেখাই। যদি সেই জায়গাটা সাকসেস হয় তখনই বলবো কোথায় কি ব্যাপার। তো চলো যাই। রান্না বান্না সব হয়ে গেছে, জানো তো। আজকে ভাত করেছি, অরহর ডাল করেছি, পোস্ত করেছি, পাঁপড় ভাজা করেছি। আর কালকের জন্য আর আলু ফুলকপির তরকারি রাত্রিরে করা আছে। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, চান করা, পুজো দেওয়া, জামা কাপড় কেচে মেলা সব হয়ে গেছে। এবার চলো যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। ওকে, এটা মেল না ফিমেল থাকছে? এটা মেল। এজ কত আছে? 40 দিন বয়স। 40 ডেজ। ওকে, এটা ফিমেলও তো তোমার কাছে পাওয়া যাবে, ফিমেলও পাওয়া যাবে। আর ওই একই কথা, ক্যানেলে বাচ্চা মা বাবা দেখে বাচ্চা তোমার থেকে নিয়ে নিতে পারবে। ওকে ওকে। কি আস্কিং প্রাইস থাকছে আজকে? এর দাম আছে 8000 টাকা। 8000 টাকা। এই যে 8000 টাকা প্রাইসটা দেখ। ওকে, জার্মান স্পিচ, মেল ফিমেল মেল সব আছে। মেল ফিমেল সবই আছে। ওকে, তো এদের ব্যাপারে তো আর আশা করি ডিটেলস আপনাদের জানানো কিছু নেই। তো তারপরে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। আর তারপরে সেয়ালাক্সের মামলাটা কি উঠিয়ে দিলে? যে বাচ্চাগুলোকে দেখলে, এগুলোর দাম হচ্ছে 5000 টাকা করে। তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। এখানে দেখো গোয়ালাপাড়া ঘাটের এখানে প্রত্যেক শনিবার এরকম কুকুর পাখি সব বিক্রি হয়। তো সেখানে এসেছে। আর এইটা দেখো হাস্কি। ও, এই বাচ্চাটা দারুণ ছিল, আর এর দাম ছিল 30,000 টাকা। দারুণ দেখতে, দেখো। ও, সবাই ওকে আদর করছে। ও ভীষণ সুন্দর, ভীষণ কিউট। ও এটা হচ্ছে হাস্কির বাচ্চা ছিল। এবার চলো বন্ধুরা, তোমাদেরকে এখানে দেখো দেখাচ্ছি কত খরগোশ আর ইঁদুরের বাচ্চার দামগুলো তোমাদেরকে বলে দেবে, শুনতে পারবে। 800 টাকা, 1000 টাকা এরকম করে দাম। খরগোশগুলো বলতে পারবো না। কিছু কিছু আমি ভয়েসে রেখেছি যেগুলোরা দাম বলছে। আমি সবাইকে আর জিজ্ঞেস করিনি দাম। তো যেগুলো দাম বলছে সেগুলো তোমরা শুনতে পাবে। তো দেখো এখানে কত খরগোশ আর কত ইঁদুর সমস্ত কিছু আছে। তাদের দামগুলো শুনে নাও। এগুলো 800 করে জোড়া, যেটাই নেবে 800 টাকা জোড়া। হ্যাঁ, এখনের জন্য। আর এগুলো তোমার আছে 800 করে জোড়া, আর বাই কালারগুলো তোমার 1000 করে জোড়া। এবার দেখো বন্ধুরা, এখানে শুধু রং বেরঙের পাখি দেখতে পাবে। কত যে পাখি, নাম না জানা তোমাদের কি বলবো। মানে দারুণ দারুণ দেখতে পাখি। আমি তো এও শুনেছি যে এখানে নাকি 1 লাখ টাকা দামেরও পাখি বিক্রি হচ্ছে। কোনটা আমি বলতে পারবো না, বাট এখানে তো সব দাম জিজ্ঞেস করা সম্ভব না। কিন্তু 400, 500, 800, 1300, 1500 এরকম করে করে সব পাখির দাম আছে। আর আমি শুধু পাখিগুলোর ছবি তুলেছি, মানে এত সুন্দর দেখতে। মানে আমি শুধু তাই ভাবছি প্রকৃতির কি সৃষ্টি বলো, কি সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো। তা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই যারা এই সমস্ত পাখি পশু এইসব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আসতে পারো। নৈহাটিতে আসবে, তুমি শিয়ালদা থেকে বা যে কোনো জায়গা থেকে নৈহাটি আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, বেরিয়ে টোটোকে বলতে পারবে গোয়ালাপাড়া ঘাট, তাহলে একেবারেই পৌঁছে যাবে। আর না হলে তোমাদের একটু ভেঙে ভেঙে আসতে হবে। তো দেখো এই যে গোয়ালাপাড়া ঘাট বললেই চলে আসতে পারে। শনিবার সকাল 6টা থেকে দুপুর 3টে অবধি এটা আর কি বসছে এই হাটটা। এখানে তোমরা সমস্ত এরকম পাখি ঠাকি বিক্রি হচ্ছে, পাখি থেকে শুরু করছে, এগুলো বুঝতেই পারছো। আর ওই যে হাস্কিটাকে দেখালাম, ওই হাস্কিটা আমার চোখের সামনেই বিক্রি হবে একদম লাস্টে। তা চলো আবার এদের দামও শুনে নাও। কিরকম দাম আছে? এগুলো 350, 400 এইগুলো আছে। আবার কোয়ালিটি আলাদা। বন্ধুরা, ওই বদ্যির পাগুলোই আর কি অভিষেক বলছে সব থেকে ভালো হয়। কি সুন্দর দেখলে তো, দেখতে দারুণ। মানে এখানে সমস্ত বদ্যি পাখিরই নানা রকম কালার আছে। আর যেহেতু এখন শীতকাল, প্রচুর রকমের পাখি এসছে আর কি। এবার পাখি কি করে মেনটেনেন্স করে আমি জানি না। তা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা জায়গাটা না এত বিশাল জায়গা যে এখানে অনেক দোকান পাট আর কি বসেছে। এমনকি এখানে যেন পায়রাও বিক্রি হচ্ছে। শুধু এখানে আমি বিড়াল দেখতে পাইনি, মানে বিড়াল বিক্রি হচ্ছে না, কুকুর হচ্ছে।
কুকুর, পাখি, মাছ, তারপরে খরগোশ, ইঁদুর, এগুলো বিক্রি হচ্ছে। কিন্তু গাছ, তারপরে তোমার হ্যাঁ অনেক গাছও বিক্রি হচ্ছে, কিন্তু বিড়াল আমি দেখতে পাইনি। আর গাছের দামগুলো আমি যেটা একটা দুটো জিজ্ঞেস করে, দেখো দেখেছো কত পায়রাই দেখো। আর গাছের দাম আমি জিজ্ঞেস করেছিলাম, একটা দামই আমি জিজ্ঞেস করেছিলাম গাছের, আমার কিন্তু তুলনামূলক বেশি লেগেছে। তো দেখো এখানে দেখো কত পায়রা, মানে লোকেরা পায়রাও কেনে। তো এখানে দেখো কত পায়রা বিক্রি হচ্ছে, এগুলো বোধহয় 700 না 800 টাকা করে বলছিল পায়রাগুলোর দাম। আর এগুলো দেখতেই পাচ্ছ কত রকমের পাখি, মানে কত যে কত কি বলবো। অভিষেককে আমি বললাম তুমি দাঁড়াও, আমি আস্তে 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 সব ভিডিও করে করে বন্ধুদের দেখাই। তা এখানে আমি কোনো রকম ভিডিওতে মানে তাড়াতাড়ি করে করিনি, একদম আস্তে আস্তেই করেছি, তোমরা যাতে ভালো করে দেখতে পারো। এবং তোমরা যদি কেউ কেনা ডিসাইড করে থাকো তাহলে এখান থেকে দেখে তোমরা এসে কিনে নিতে পারো, অবশ্যই কিনতে পারো। তো দেখো আর আমার তো কিছু কেনার মতো সেরকম ছিল না, আমি শুধু দেখতেই গেছিলাম, কারণ এগুলো কিনলে হবে না, এগুলো মেনটেনেন্স প্রচুর আছে, যেগুলো আমার পক্ষে করা সত্যিই সম্ভব না। সেই জন্যই কিছুই আমি কিনি না, আমি শুধু দেখতে গেছি। কিন্তু দেখে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। বিশ্বাস করো পশু পাখি বোধহয় এমনই জিনিস যাকে দেখলে মন সত্যি খুব ভালো হয়ে যায় বলে আমার মনে হয়। মানে এত সুন্দর, দেখো খরগোশগুলো দেখেছো কত বড় বড়। আমাকে তো যদি প্রত্যেক শনিবার নিয়ে যাওয়া হয়, প্রত্যেক শনিবারই বোধহয় যাবো, ওদের দেখতে আমার এত ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ আমার বাড়ি থেকে একটু দূর, দূর বলতে এই জায়গা ঘাটটা হচ্ছে সেই ঘাটটায় যেখানে ছট পুজোর সময় এসেছিলাম, সেই ঘাটটাই হচ্ছে এই ঘাটটা। এই ঘাটটা বিশাল এলাকা জুড়ে, এবং একমাত্র এই ঘাটটাই এখন বিশাল বড় আর কি জায়গা জুড়ে আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এই ঘাটে কিন্তু কোনো লঞ্চ চলাচল করে না, এটা হচ্ছে তুমি চান করতে, চান করার জন্য এই সমস্ত জন্য এই ঘাটটা ইউজ করা হয়। আর এই দেখো এখানে কত গাছ বিক্রি হচ্ছে, তো গাছগুলো তোমরা কিনতে পারো, বাট আমার দাম একটু হাই লেগেছে বলে আমি বললাম। আর এখানে দেখো এই পাখিগুলো কি জানি বাবা, কি নাম না জানা পাখি, আমি তো আর কিনবো না, সেই জন্য আর আমি আর কি জিজ্ঞেসও করিনি কি নাম না জানা পাখি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। মুরগিও দেখো বিক্রি হচ্ছে। এবার চলো বন্ধুরা তোমাদের দেখো মাছ, কত রকমের মাছ, মানে নানা রকমের মাছও তোমাদের দেখাবো। গাছ তো দেখিয়ে দিয়েছি, এবার চলো মাছ দেখাচ্ছি। মাছ দেখো, দেখো কত রকমের ছোট 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 গাপ্পি মাছ থেকে শুরু করে কি কি জানি না অনেক নাম না জানা মাছ আছে। আর এই যে মাছগুলো দেখছো এগুলো, এই মাছগুলো কি মাছ আমি তোমাদের বলতে পারবো না। এখানে দেখো বয়ামে করেও মাছগুলো বিক্রি হচ্ছে। আর দেখবে মাছের যে পাথরগুলো, অ্যাকোরিয়ামের যে পাথর, সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো আমন্ড গাছের পাতা, এগুলোও নাকি মাছকে দেওয়া হয়। তো মাছকে নাকি দিলে মাছ নাকি খুব ভালো, গাছের জলটা নাকি পরিষ্কার থাকে, তাই তো ওরা বললো যে আমন্ড গাছের পাতা। এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো বন্ধুরা আরো নানা রকম মাছ আছে এবং কিছু দাম এখানে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। মলি আছে 4 টাকা, মলি 4 টাকা, আর এটা এটা জেব্রা আছে 3 টাকা 4 যেগুলো টাকা, 3 টাকা 4 টাকা করে তোমরা পেয়ে যাবে। আর এখানে টাইটানের খাওয়া, এখানে অস্কার আছে অস্কার 30 আছে টাকা পিস মাত্র। 30 টাকা পিস, দেখতেই পাচ্ছ। তো আজকের মতন কি দাদা এই কালেকশন? আজকের মতন দাদার কাছে দেখতেই পাচ্ছ, দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা। অরিন্দম রাজগুট। শুনে নিলে বন্ধুরা, কিছু দাম তোমাদের শুনিয়ে দিলাম। তারপরে আরেকবার তোমাদেরকে জায়গাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কতটা হিউজ জায়গা জুড়ে। দেখো আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, মানে ঘুরে ঘুরে তোমরা দেখতে পারো। আর অনেক যারা যারা যেতে যেতে কিনতে চাও কিনতে পারো। এখানে কিন্তু লোকেরা কিনছেও, মাছও কিনছে। আর বললামই তো হাস্কিটা আমার সামনেই বিক্রি হলো, এত সুইট ও বিক্রি, মানে ওকে যে ও একটা নতুন বাড়ি করে, এটাই সব থেকে ভালো লাগলো আমার। এত সুন্দর, মানে হাস্কিটা যে কি বলবো, ওকে সবাই আদর করছিল জানো, আর ও কিচ্ছু করছিল না। আর এই মাছগুলো দেখো, মানে দেখছো এটা দেখো গোল্ড ফিশ। তো ওর কথাই বারবার আসছে, কারণ ওকে আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই আর কি ওর কথা বারবার আসছে। আর এইগুলো দেখো, এই মাছগুলো যারা তোমরা মাছ করো, অ্যাকোরিয়াম করো, নিশ্চয়ই এখান থেকে মাছ নিয়ে গিয়ে তোমরা রাখতে পারো। অনেক রকমের মাছই তোমরা দেখতে পাবে। আর এগুলো দেখো বড় প্যাকেটের মধ্যে ওরা মাছ ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। এইভাবে অনেক লোক কিন্তু মাছ নিয়ে যাচ্ছে অ্যাকোরিয়ামের জন্য। এবং অ্যাকোরিয়ামে যেসব ইনস্ট্রুমেন্ট যেগুলো আর কি মাছ রাখার জন্য, পাথর ঠাথর, সেগুলোও কিন্তু এখানে পাবে। লাইট, পাথর, এগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দামটা আমি ঠিক বলতে পারবো না, একটুখানি দাম দর করে নেবে, এখানে কিন্তু দাম দর করা যাবে, সুতরাং তোমরা দাম দর করে দিতে পারো। দেখো এই শিশির ভেতরেও কিন্তু মাছ বিক্রি হচ্ছে, বুঝতে পারছো তো? দেখো শিশির ভেতর ভেতর করেও কিন্তু অনেক রকমের মাছ কিন্তু বিক্রি হচ্ছে। এই দেখো, দেখেছো? দেখো এই দেখো,
এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার যখন ফিরে যাওয়ার সময় আরেকবার দেখেছি, এগুলো মনে হচ্ছে পায়রাই, তো হ্যাঁ এগুলো পায়রাই, তো এগুলোও তোমাদের সাথে আরেকবার খুব যতদূর পারলাম আরেকবার শেয়ার করে দিচ্ছি। আর জানো অভিষেক আমাকে বলছে চলো ওই দিক দিয়ে চলো, গঙ্গার জল নিয়ে বাড়ি চলে যাবো। আমি বললাম না, আমি আরেকবার হাস্কিটাকে দেখবো, চলো না প্লিজ। তখন অভিষেক বললো ঠিক আছে তাহলে চলো ওই দিক দিয়েই, কারণ ওকে আমার এত ভালো লেগেছে, ওর গায়ে আমার আরেকবার আদর করতে খুব ইচ্ছে করলো। তোমরা ওকে দেখবে, ও ভীষণ সুন্দর। আর বলছে কি ও এখানে মানে ও যেহেতু ইন্ডিয়ান আর কি, মানে এই দিককার ওর বিট, সেজন্য নাকি ওই এইখানে থাকতে পারবে। হ্যাঁ গরমকালে তো এসি চালাতেই হবে, কিন্তু তবুও নাকি ওইখানে থাকতে পারবে, সেটাই বললো। আর গরমকালে তো ওর এসির দরকার হবে, কিন্তু এসি ছাড়া এখনো এখানে থাকতে পারবে, যেহেতু ওইখানকার ব্রিড, সেই জন্য। আর আমরা যখন সিমলায় গেছিলাম, বিশেষ করে বন্ধুরা প্রচুর হাস্কি দেখেছিলাম। আর এই পাখিগুলো দেখো কি সুন্দর, তাই না? তো সিমলা আমরা অনেক হাস্কি দেখেছিলাম, তো এখানে এসে দেখে আমার মনটা ভীষণ ভালো লেগেছে। এই দেখো দেখো কি সুন্দর, এই যে ভদ্রমহিলাই ওকে কিনেছে, তো তার আগে ওকে ভালো করে দেখে নিচ্ছে, ওকে আর কি কিনে নিয়ে যাবে, সেই জন্য। এই দেখো বলে বাবা কি সুন্দর কি সুন্দর। খাইয়ে দাবিয়ে সব কিছু দেখিয়ে দেবো, বুঝতে পারলেন? খাইয়ে দাবিয়ে অসুস্থ বাচ্চা তো না, খাইয়ে দাবিয়ে সব কিছু দেখিয়ে দেবো। প্রাইস একটু বেশি বলছো? না দাদা, এখানে অরিজিনাল দাম আছে 50 থেকে 45, আমাদের এই মার্কেট বলে। আমার নাম রিয়া দাস, কন্ট্যাক্ট নাম্বার 6291918772। থ্যাংক ইউ। टाइगर में बोला আর এই দেখো এটা মনে হয় জার্মান শেপার্ডের বাচ্চা, এই বাচ্চাটার দাম বলছিল 10,000 টাকা। তো এর দাম ছিল 10,000 টাকা। আর এগুলো দেখো, এগুলো এই কুকুরগুলোও ছিল, উনি আর একজন কিনবে বলে ও বলছিল 10,000 টাকা দাম। একটা ভ্যাকসিন নাকি করা আছে, তারপরে ভ্যাকসিন গুলো আবার করে নিতে হবে। আর এই দেখো গাছগুলো, এই যে হাজারি জবার যে গাছটা, এই যে দেখতে পাচ্ছ, এই হাজারি জবার গাছটার দাম আমি জিজ্ঞেস করেছি, এটা বলেছে 180, বাট আমি এখানে একটা নার্সারিতে এটার দাম জিজ্ঞেস করেছিল, সেখানে বলেছিল 100, মানে 100 টাকা 80 টাকা দাম বেশি বললো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার তোমরা বুঝে নাও যে দাম কেমন বেশি বা কম, সেটা বুঝেই তোমরা বলবে। আর এই পার্কের ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে বন্ধুরা, টিকিট কাউন্টার আছে, সেখান দিয়ে টিকিট কাটতে হয়। আর অভিষেক চলে গেছে ওই যে গঙ্গাতে জল আনতে, আমি তাই তোমাদেরকে একটু গঙ্গার ঘাট দেখাচ্ছি। দেখো এখানেই আমরা এসেছিলাম ছট পুজোর সময়, সেখানে তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু জায়গাটা দেখছো কত বড়। এই পুরো ছট পুজোর সময় এটা পুরো ভর্তি হয়ে গেছিল, যেখানে তিল ধারণেরও জায়গা ছিল না। আমরা কোথায় এসেছি, তোমার এটা হচ্ছে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট। এখানে প্রত্যেক শনিবার দুপুর 2টো অবধি সমস্ত পশু পাখিদের মেলা বসে, তা সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর দারুণ দারুণ কুকুর বিড়াল। আর এখানে অভিষেক একটুখানি গঙ্গার জল নিচ্ছে, এই দেখো। তো আমি সাঁতার জানি না, বাট অভিষেক সাঁতার জানে, সেই জন্য অভিষেকের জলে নেমে জল ভরতে কোনো অসুবিধা নেই, বাট আমি জলকে খুব ভয় পাই। তো এটার নাম হচ্ছে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট। এইখানে তোমরা আসতে পারবে নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোকে বলতে হবে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট যাবো, বললেই আসতে পারবে। এটা যতদূর সম্ভব সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি বসে। আমি দামগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব, কিছু আমি সব দাম বলতে পারবো না। এখানে আমি যা দেখলাম, গাছ বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, পাখি বিক্রি হচ্ছে, আর কুকুর ইঁদুর এইগুলোই বিক্রি হচ্ছে। তো এটাই তোমাদের সবার সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমাকে আমি একটুখানি গোয়ালাপাড়া ঘাটে পার্কটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, তা চলো ভালো করে দেখে নাও। গঙ্গার ঘাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বাবা খুব রোদ, এত রোদ যে ভালো করে দেখাতেই পাচ্ছি না, বা যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই দেখো, এই যে অভিষেককে বলেছি একটু জল নিয়ে আসতে, ওই যে জল নিয়ে অভিষেক আসছে। অভিষেক খুব ভালো সুইমিং জানে, বারবারই বলছি, ওই জন্যই ওকে আছে। আমি ভাই সুইমিংয়ের সহ জানি না, অভিষেক খুব ভালো সুইমিং জানে, তো ও শিখেওছে একটা টাইম সুইমিং। আর এই যে পার্কটা দেখছো, এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখানে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। বিশাল বড় পার্কিং এরিয়া আছে, দেখো বন্ধুরা, দারুণ বড় পার্কিং এরিয়া অবশ্যই আছে। আর এই দেখো, এখানে কিন্তু তোমরা অবশ্যই একবার আসতে পারো, ভীষণ ভালো লাগবে। এটা দেখছো, এর ভেতরে ঢুকতেই কিন্তু টিকিটের এন্ট্রি লাগবে, টিকিট কেটে তোমাদের ভেতরে পার্কে ঢুকতে হবে। কি আছে আমি জানি না, বাট আমি বলে দিলাম টিকিট কাউন্টার আছে হিউজ। দেখো মানে হিউজ জায়গা, এখানে গাছগুলো দেখো ভীষণ সুন্দর, দারুণ লাগবে কিন্তু তোমাদের দেখতে। যদি অবশ্যই একবার আসতে পারো তোমরা, ভীষণ ভালো লাগবে। আর গাছপালা তো দারুণই লাগবে। দেখো কত গাড়ি পার্কিং। চলো আবার পরে কথা হচ্ছে।
এবার দেখো এই যে এখানটা আমি এই দেখো এখানে দেখো এই যে বন্ধুর হাট, এইখানেই সমস্ত কিছু লেখা আছে। তোমরা এই যে ফোন নাম্বার সব দেখে নিতে পারো, এখান থেকে ভালো করে ইনফরমেশন নিয়ে নিতে পারো। শনিবার দিন হয়, দুপুর 3টে অবধি শোটা হয়। টিকিট কাউন্টারটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে টিকিট কেটেই কিন্তু পার্কের ভেতরে ঢোকা যায়। পার্কের ভেতরে কি আছে আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমি কোনোদিন ঢুকিনি। আর এই যে মন্দিরগুলো দেখছো, আমি যেদিনকে ছট পুজো হয়েছিল এই মন্দিরগুলো সব তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো এখন আর দিনের বেলা আমি তোমাদের দেখালাম না, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর খাবারের স্টলও বসেছে, ফুচকা থেকে শুরু করে আলু কাবলি নানা রকম স্টল আছে। সুতরাং তোমরা যদি এখানে আসো খেতেও পারবে, মানে কোনো খাবারও কোনো কষ্ট নেই, এমনকি বাথরুমেও আছে, সমস্ত কিছুই আছে, কোনো কিছুরই কষ্ট হবে না। আর এই দেখছো কত বড় পার্কিং এরিয়া, এখানে গাড়ি বা সমস্ত কিছুই পার্কিং করা যাবে, বাইক থেকে শুরু করে সবকিছুই। তাই বললাম খাবারের কোনো অসুবিধা নেই, প্রচুর খাবারের আইটেম কিন্তু এখানে আছে, প্রচুর দোকানও তোমরা পেয়ে যাবে, প্রচুর কিছু খেতে পারবে। আর এই দেখো এটা হচ্ছে বাথরুম। আর এই পাশে যে টোটোগুলো দেখছো, এই টোটোগুলোই কিন্তু মনে হয় স্টেশন অব্দি তোমাদেরকে নিয়ে যাবে। স্টেশন অব্দি বা স্টেশন থেকে এলে এই টোটোগুলোতে করেই তোমরা আসতে পারবে। তো দেখো পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে কিন্তু চায়ের দোকানও আছে, সুতরাং চার জলও তোমরা খেতে পারবে, মানে কোনো কিছুরই অভাব নেই। তোমরা অবশ্যই একবার এখানে এসো, ঘুরে যেও, খুব ভালো লাগবে বলে আমার মনে হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, মন সতেজ করার মতো একটা ভিডিও মানে জায়গা আর কি। তো চলো আবার তোমাদের সবার সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো অভিষেক ওয়েট করছে। ঘুরে চলে এলাম আর ঘুরে এসেছি, এবার তোমাদের সবার সাথে শেয়ার করে দিই জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে নৈহাটি গোয়ালাপাড়া ঘাটে। ওখানে মানে কটা থেকে সন্ধ্যে 6টা থেকে, সন্ধ্যে বলছি সকাল 6টা থেকে দুপুর 3টে অবধি ওখানে আর কি বসে। ওখানে সমস্ত কুকুর, বিড়াল আমি দেখতে পাইনি, কুকুর, পাখি, গাছ, মাছ আর হচ্ছে হ্যাঁ এই 4টেই আমি দেখলাম বিক্রি হচ্ছে। তো প্রচুর বিক্রি হচ্ছে। আর ওখানে যেটা হাস্কি বাচ্চা ছিল তার দাম ছিল 30,000 টাকা। আর কিছু কিছু আমি তোমাদেরকে ওদের আওয়াজে শুনিয়ে দেবো। মাছও ওরকমই আছে, পাখিগুলো 1300, 1700, 400, 300 এরকম করে সব দাম আছে, তোমরা এসে দেখতে পারো। জায়গাটা হচ্ছে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট। যদি তোমরা নৈহাটি প্ল্যাটফর্মে নামো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, বেরিয়েই টোটোকে বলবে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট, চলে যেতে পারবে। আর ওখানে সমস্ত খুব সুন্দর সুন্দর আর কি বিক্রি হচ্ছে। তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই কিন্তু একবার আসতে পারো। আর আমি তো হাস্কির বাচ্চাটাকে খুব টুকু করে আদর করেছি, কিন্তু অভিষেক বললো যে আদর করলেই হবে না, ওদের অনেক মেনটেনেন্সের ব্যাপার আছে, তো সেগুলো তো আমার পক্ষে করা সম্ভব না। তো চলো এইটুকুই বলার ছিল, তাই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।